যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়ান লিমিটেড মানে ECOIL ECIOL রিক্রুটমেন্ট টেকনিশিয়ান গ্রেড 3 গ্রেড 2 ঠিক আছে। গ্রেড 2 বলতে গেলে তো সেইখানে বলতে গেলে কী কী পোস্ট আছে, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট, তো কত পোস্ট আছে, কত কী কোয়ালিফিকেশান। এখানে বলতে গেলে তোমাদের বলতে গেলে ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 11টা পোস্ট আছে, ফিটারের ক্ষেত্রে হচ্ছে 7টা, মেশিনিস্ট ক্ষেত্রে হচ্ছে 7টা, ইলেকট্রনিক্স হচ্ছে 7টা, টার্নারের ক্ষেত্রে হচ্ছে 5টা, সিট মেটালের ক্ষেত্রে হচ্ছে 2টো, ওয়েল্ডারের ক্ষেত্রে 2টো, কার্পেন্টারের ক্ষেত্রে 2টো, পেন্টারের ক্ষেত্রে 2টো। মোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 45টা। এজ হচ্ছে আপার এজ ইউ আর ক্যান্ডিডেট অফ দ্য 27 ইয়ার্স অফ দ্য 30/4/2025 মানে ম্যাক্সিমাম তোমার যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা ক্ষেত্রে বলতে গেলে 27 বছর। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে বলতে গেলে মাধ্যমিক পাস এবং তোমাকে বলতে গেলে মাধ্যমিক পাস করতে হবে, তাতে ITI পাস করতে হবে, ঠিক আছে। ITI পাস করার পর তোমাকে বলতে গেলে NTC ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বোর্ড অফ বেসিক the training, the multi-skill training pattern, the direct general of the labor, ITI upgraded of the center of the excellence of the required trade মানে তোমার যে ট্রেড তুমি নিয়ে যে ট্রেডটা বললাম ফিটার যদি করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মোট 7 জন অ্যাপ্লাই করতে পারো, 11 জন অ্যাপ্লাই করতে পারো। ইলেকট্রনিক্স মেকানিক্সে ইলেকট্রন টার্নারের ক্ষেত্রে হচ্ছে 5 জন করতে পারবে। ইনঅল বেনিফিট মানে 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ দ্য কর্পোরেশন অফ দ্য টাইম। তো এটা পড়ে নেবে, পিডিএফটা পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের রিল্যাক্সেশন এজ বলে দিলাম, কোয়ালিফিকেশান তোমাদের বলে দিলাম যে ITI পাস লাগবে এবং মাধ্যমিক পাস লাগবে। এখানে বলতে গেলে কোনো পার্সেন্টেজের বিষয় লেখা নেই, তো সেই ক্ষেত্রে যারা পার্সেন্টেজ নিয়ে চিন্তা করছিলে তো সেখানে বলতে গেলে কোনো পার্সেন্টেজ লাগবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 45টা পোস্ট আছে, ইউআরের ক্ষেত্রে 20টা, আর EX সার্ভিসম্যানের ক্ষেত্রে 4টে, OBCর ক্ষেত্রে 18, SCর ক্ষেত্রে হচ্ছে 2টো, ঠিক আছে, আর STর ক্ষেত্রে হচ্ছে 1টা। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে কম্পিউটার বেস টেস্ট তোমাদের বলতে গেলে পরীক্ষা হবে। তো নেগেটিভ মার্কিং আছে 0.25 মানে একটা ভুল করলে 0.25 মার্ক বাড়বে, 20 মিনিটের হবে, ঠিক আছে। কম্পিউটার বেস টেস্ট অফ দ্য মাল্টি চয়েস 120 মিনিট মানে 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। এখানে বলতে গেলে কোথায় কোথায় সেন্টার আছে দেখো, সিটি ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা, ঠিক আছে। তো এখানে বলতে গেলে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম হচ্ছে www.ecil.com.in। ট্রেড টেস্ট হবে, একটা হচ্ছে CBT টেস্ট হবে আর একটা হচ্ছে ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান ট্রেড টেস্ট মানে ট্রেড টেস্টের জন্য যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে নিয়ে যেতে পারো। তারপর হচ্ছে হল টিকিট অ্যালং দ্য গভর্নমেন্ট ID প্রুফ মানে যে হল টিকিটটা আছে সেই হল টিকিটটা যেন গভর্নমেন্ট ID প্রুফ হওয়া দরকার, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসিডিউর অরিজিনাল মানে অরিজিনাল কিন্তু তোমাকে সব কিছু নিয়ে যেতে হবে, তোমার সার্টিফিকেট, তোমার প্যান কার্ড, তোমার ভোটার কার্ড, ঠিক আছে, যদি থাকে তো ভোটার কার্ড যে কোনো একটা ID হলে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। তো এই দিয়ে তোমাদের বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন আর এদের কেরিয়ার ওয়েবসাইটে কেরিয়ার অপশান যাবে, সেখানে বলতে গেলে ডিটেল ইনফরমেশান তুমি পেয়ে যাবে, কোম্পানির ডিটেল পেয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।